বর্তমান প্রধানমন্ত্রী তার কথা শোনে না, তার আদেশ পর্যন্ত মান্য করে না, এমন দুঃসাহস দেখিয়েছে ডাচ বাংলা ব্যাংক। এই যে কন্টেন্ট ক্রিয়েটর জুয়েল রানা ভাইকে যেদিন আমন্ত্রণ জানিয়েছিলেন, সেদিন কিন্তু প্রধানমন্ত্রী তিনি সরাসরি বলেছেন, যেটা পত্র পত্রিকায় সবখানে মোটামুটি ফ্লাউ করে ছাপানো হয়েছে, যে এখন থেকে যারা অনলাইন কন্টেন্ট ক্রিয়েট করে তাদের থেকে 7.5% ভ্যাট কাটবে না। এই সিদ্ধান্তটি প্রধানমন্ত্রীর কাছ থেকে এসেছে। অথচ দেখেন, সকল ব্যাংক সেই কথাটা শুনলেও ডাচ বাংলা ব্যাংক শোনেনি। ডাচ বাংলা ব্যাংক ঠিকই 7.5% কেটে নিয়েছে। এই যে দুঃসাহস দেখিয়েল, মানে চিন্তা করেন, যে মানুষগুলোর কথা তিনি উল্লেখ করেছেন, যে বহির্বিশ্ব থেকে যারা কন্টেন্ট ক্রিয়েট করে, আর্নিং করে, উপার্জন করে, যারা দেশে রেভিনিউ নিয়ে আসে, তাদের থেকে প্রধানমন্ত্রী 7.5% ভ্যাট না কাটার জন্য নির্দেশ দিয়েছেন, সেটা পর্যন্ত তারা মানল না। অথচ তাদের কাছে কোনো ডকুমেন্টস নেই যেটা প্রধানমন্ত্রী দপ্তর বা বাংলাদেশ ব্যাংক থেকে পাঠানো হয়েছে যে 7.5% কাটার জন্য। যদি সেটাই হতো তাহলে বাংলাদেশ ব্যাংক তো অন্য অন্য ব্যাংকেও পাঠাতো। কই, তারা তো কাটেনি। কেটেছে কে? কেটেছে ডাচ বাংলা ব্যাংক। মানে পুরো একটা স্বৈরাচার। আর এই ডাচ বাংলা ব্যাংকে আপনি যখন যাবেন, তাদের সেবা দেখলে মনে হবে ওই যে সরকারি দপ্তরে গেলে যেরকম সেবা, না ওদেরও এরকম। মানে পুরা ইগনোর। ওদের কাস্টমার বেশি হয়েছে, যার কারণে ওরা কাস্টমারদের সাথে এমন দুর্ব্যবহার করে যেটা মুখে মানে বলা যায় না এরকম। তো এর একটা জবাবদিহিতে দরকার এবং এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। হয়তো আমরা দেখব যে সরকার এটা নিয়ে কোনো পদক্ষেপ নিয়েছেন। তো ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে জানিয়ে দিবেন।